বাংলাদেশের অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার বন্ধুত্বের খবর কমবেশি সবারই জানা। ঢাকায় এলে ফেরদৌসের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা, আর কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেরদৌসকে কোথাও দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন তিনি। হঠাৎ 2 দিন ধরে চর্চিত হচ্ছে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। শনিবার দুপুরে এই খবরটি ভুয়া বলে জানান ঋতুপর্ণা। তিনি বলেন 14 আগস্ট পর্যন্ত তার কাজ ছিল, এরপরে তিনি সিঙ্গাপুরে গেছেন। ফেরদৌস প্রসঙ্গ উঠতে ঋতুপর্ণা বলেন, আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা সবারই জানা। শেষবারও যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, সেও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর তার সাথে যোগাযোগ করতে পারিনি। ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান ঋতুপর্ণা। তিনি বলেন, আমি জানি না ফেরদৌস এখন কি অবস্থায় আছে, দেশ থেকে বেরিয়েছে কিনা তাও জানি না। শুধু এটুকুই চাইছি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো। ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কি হয়েছে, কিন্তু সে তো একজন ভালো মানুষ, চলচ্চিত্রের একজন বড় তারকা, একজন শিল্পী, অসাধারণ একটা সুন্দর মন আছে ওর। সত্যি বলতে নির্বাচনের সময়ও ফেরদৌস আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই, সেই জন্যই নির্বাচন করতে এসেছিল। যা হোক, ওর দেশে এখন অন্যরকম একটা পরিস্থিতি হয়েছে। আমি ভাবতে চাই ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালো থাকুক। 1998 সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফেরদৌস। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর থেকে কলকাতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। 2001 সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে। এরপর অনেক সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা ফেরদৌস। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। আজ এ পর্যন্ত এই বিনোদনের বিভিন্ন খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি তার নোটিফিকেশন পান। ধন্যবাদ।